আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি হবে এক অসাধারণ হওয়ার আগে আমরা যে সিএনজিটি নিয়েছি সারা দিনের জন্য, সেই সিএনজিটি এর ফুল লুট করে নিব গ্যাস দিয়ে। এদিকে সিএনজি গ্যাস নিচ্ছে আর আমরা কিছুটা সময় হাঁটতে হাঁটতে কিছুটা ভিডিও করছি। আমরা এখন চলে যাব সিলেট বলাগঞ্জ সাদা পাথর খনি থেকে যেভাবে হয়ে ওঠে পর্যটক কেন্দ্র। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যে দৃশ্য আপনারা জীবনও কখনো দেখেননি। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন আর উপভোগ করুন অপরূপ সৌন্দর্য দৃশ্য। ওয়াও, আমরা আনন্দ উপভোগ করছি, গান গাচ্ছি এবং অনেকটা রাস্তা এগিয়ে যাচ্ছি। আমরা এখন কিছুটা সময় পার করব চা বাগানে। আমরা যখন চা বাগানে প্রবেশ করলাম, তারপরে কিছুটা ভিতরে হাঁটতে হাঁটতে আমরা গিয়ে দেখি আমাদেরই মতো পর্যটক এখানে এসে ছবি এবং ভিডিও তুলছে আর খুব আনন্দ উপভোগ করছে। আমরা চা বাগান থেকে বের হয়ে এখন চলে যাচ্ছি আমাদের মূল টার্গেট, যেখানে আমরা যাব। আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, আমরা যখন এই একটা দৃশ্য দেখতে পাচ্ছি অনেক অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি যেন এক অপরূপ সৌন্দর্যর দৃশ্য দেখতে পাচ্ছি। এতটা ভালো লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ভিডিও ধারণ করছি তখন আমি মনে মনে ভাবছি এটা কি হতে পারে। এভরিওয়ান, আপনাদের কাছে এই দৃশ্যগুলো কেমন লাগছে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শুধু আপনাদেরকে এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এভরিওয়ান, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন সাইনবোর্ডে কি লেখা আছে। লেখা আছে সামনে ভারত। তার মানে আমরা দুটো দেশের মাঝামাঝি এসে পৌঁছে গেছি। অবশেষে চলে এসেছি কোথায় এটা? সাদা পাথর। অবশেষে চলে এসেছি আমরা বর্তমানে সাদা পাথর। ও মাই গড। আমরা যখন সিএনজি থেকে নেমে গেলাম তখনই দেখতে পেলাম এখানে থাকা রেস্টুরেন্টের মালিকগুলো আমাদেরকে ডাকছে, বলছে স্যার প্লিজ কিছু খেয়ে যান। আমরা তখন বলে উঠলাম না, আমরা এখন খাবো না, আমাদের পেট অনেকটাই ভরা। এরা কেউ ব্যাগ নেয় নাই, শুধু আমার কাছে দায়িত্ব দিয়ে গেছে। দেখেন, আমি বুঝাতে চাইছি আমাকে সবাই ব্যাগের দায়িত্ব দিয়ে গেছে। এখন যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এটা আমি আগে কখনো আমার জীবনেও আমি দেখিনি। ভাই এই কি গাড়ি আসলাম, দেখেন শুধু নৌকার আর শুধু প্রতিযোগিতা চলতেছে। এই যে দেখেন, আমি ভাবলাম এতগুলো নৌকা দিয়ে এখানে কি হচ্ছে, এটা কি কোনো নৌকার খেলা হচ্ছে? না, এটা কোনো নৌকার কোনো খেলা নয়, এটা হচ্ছে এখানকার একটা দৃশ্য। অবশেষে আমরা নৌকা উঠে বসেছি। এই যে দেখেন, এত সুন্দর একটা সময় পার করছি, আমার মনের মধ্যে উতাল পাতাল সৃষ্টি হয়ে গেল। তাই একটু ভাব নিলাম। ওয়াও, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই নৌকা থেকে নেমে যাব। আমাদেরকে নৌকার মাঝে মাথা বের করে জানিয়ে দিল। আমি বললাম ওকে। ইতিমধ্যে আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের দুইটা দেশেরই কাছাকাছি। এই যে দেখেন, এই যে পাহাড়টা দেখতেছেন, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশ। এখন যেটি দেখতে পাচ্ছি পাহাড় এবং মেঘ দুটোকে একই ফ্রেমে বন্দি করে দিলাম এবং কিছুটা সময় হাঁটতে হাঁটতে একটা পাথর দেখতে পেলাম। আমি পাথরটিকে হাতের চেষ্টা করেছি তোলার জন্য। মোবাইলের স্ক্রিনে আপনারা যতটুকু সৌন্দর্য উপভোগ করতেছেন, কিন্তু এর চেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি সরাসরি এখানে আসলে। অসাধারণ দৃশ্য। ওয়াও! এখানে এসে দেখতে পাচ্ছি যে যেভাবে পারছে, কেউ হাত ধুচ্ছে, কেউ গোসল করছে, কেউ বা আবার ছবি তুলছে। যার যেভাবে মন চাচ্ছে সে ঠিক সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছে। হাই গাইস, সর্বশেষ আমি এখন বর্তমানে যেখানে আছি সেটি হচ্ছে সিলেট সাদা পাথর। তো সেখানে আসার পরে
বলতেছি যে এতটা সুন্দর অনুভূতি লাগতেছে আমার কাছে, বা এত ভালো লাগতেছে, যেটা আপনাদেরকে ভিডিওতে আমি বলে বুঝাতে পারবো না। অনেক অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলো। আপনারা যদি এখানে আসেন বা যারা এসেছেন হয়তো তারাই বুঝতে পারবেন যে আসলে কতটুকু সৌন্দর্য এই পরিবেশ এবং এই দৃশ্য। তো নিজের চোখে দেখাটা যে কতটুকু ভালো লাগা একমাত্র যারা এসেছে শুধুমাত্র তারাই বলতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যেই উঁচু বিল্ডিং, সরি উঁচু পাহাড়, তো সেই পাহাড়টি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে। অতএব এই যে পাথরগুলা, এই পাথরগুলা এখানে শুধু পাথর আর পাথর। এখানে আপনি মাটি পাবেন না, শুধু পাথর আর পাথর। এই কারণে সম্ভবত এখানের নাম হচ্ছে সাদা পাথর। তো এখানে আসলে শুধু সাদা পাথরই নয়, লাল, কালো ইত্যাদি রঙের পাথর এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু সাদা পাথর বললে এখানে ভুল হবে, কারণ এখানে অনেক কালারিং পাথরে আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু পাথর যেমন তেমন মানুষও কিন্তু বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের, শুধু এক কালারই নয়। তো আমি আজকের মতো এখানেই সমাপ্তি দিলাম, কারণ এই ব্লগটি আমার এখানে আজকে শেষ। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটির মধ্যে আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।